টেকনোলজিক্যালি ধরেন আমেরিকাকে টেক্কা দেওয়ার মতো পরিস্থিতিতে ইরান কখনোই ছিল না। রাশিয়ার এখানে স্বার্থ আছে যে টুডে আর টুমরো তাকে আমেরিকার সাথে ফাইট করতেই হবে। এর নেপথ্যে আসলে সবচেয়ে বড় সাহসটা কে দিচ্ছে? ইরান আসলে কি এমন বিষয় নিচ্ছে যে এভাবে প্রযুক্তির মাধ্যমে এখন পর্যন্ত সাস্টেন করছে? টেকনোলজিক্যালি ধরেন আমেরিকাকে টেক্কা দেওয়ার মতো পরিস্থিতিতে ইরান কখনোই ছিল না এবং এখনও নাই। এটার মূল কারণ হচ্ছে যে ইরান তো আসলে ডলারে ব্যবসাই করতে পারতো না, স্যাংশন ছিল। সুতরাং সে যতটুকু পারতো নিজের মতো করে ব্যবসা করার চেষ্টা করেছে। তার তেল মূলত কিনে চায়না। চায়না হচ্ছে তার তেলের প্রধান বায়ার। আর রাশিয়ার এখানে স্বার্থ আছে, সেই জন্য রাশিয়া অনেক দিন ধরেই ইরানের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে এবং গত বছরই তারা অলরেডি ইরানের সাথে একটা অনাক্রমণ চুক্তিও করেছে। ইরান যখন দেখলো যে 1979 সাল থেকে তখন সে মানে ফিল করলো যে টুডে আর টুমরো তাকে আমেরিকার সাথে ফাইট করতেই হবে। সো সে অ্যাকর্ডিংলি তার নিজস্ব আগে খুঁজে বের করলো যে কিসে তার শক্তিশালী হওয়া দরকার। সে খুঁজে পেলো যে তাকে ড্রোনে এবং তাকে মিসাইলে শক্তিশালী হতে হবে। এর মাঝখানে দুটো চমৎকার ঘটনা ঘটছে যে আমেরিকান কিছু ড্রোন তারা ভূপাতিত করতে পারছিল এবং সেখান থেকে তারা স্টিল টেকনোলজি এবং অন্যান্য যে টেকনোলজি আছে এই টেকনোলজিগুলো রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে শিখছে। শেখার পরে যেটা হলো যে রিসেন্ট ফিউ ইয়ার্স তারা টেকনোলজিক্যাল হেল্প পাচ্ছে চায়নার থেকে। সো চায়না যেহেতু তার তেলের মূল বায়ার, সুতরাং চায়না তাকে প্রচণ্ড রকমের এই জায়গায় টেকনোলজিক্যাল হেল্প করে। প্লাস রাশিয়া থেকে সে পায় হচ্ছে ইন্টেলিজেন্স। যুদ্ধক্ষেত্রে গোয়েন্দা তথ্য বা ইন্টেলিজেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো এই দুইটা কারণে মানে ইরান তার নিজের মতো করে যে যুদ্ধ সে করতে চাচ্ছে, যেটার কেতাবি নাম হচ্ছে অ্যাসিমেট্রিক ওয়ার, তারপরে এটাকে অনেকে বলে হচ্ছে ওয়ার অফ অ্যাট্রিশন যেটা আছে, প্লাস হাইব্রিড ওয়ার, এই তিনটার কম্বো একটা কম্বো তৈরি করে সে সাস্টেইন করার চেষ্টা করছে। নতুন কোনো কারেন্সি ঢোকা বা ডলারের পরিবর্তে নতুন কারো রাজত্ব করার কোনো শঙ্কা বা সম্ভাবনা দেখছেন কিনা? অলরেডি ইরান কিন্তু হরমুজের ব্যাপারে বলেই দিয়েছে যে যদি হরমুজ দিয়ে কেউ জাহাজে করে তেল নিয়ে যেতে চায় তাহলে তার প্রথম শর্ত যেটা সেটা হচ্ছে সুয়েজ খালের মতো করে তাকে প্রতি জাহাজ থেকে এখন থেকে টোল দেওয়া লাগবে। আর সেকেন্ডলি তারা যেটা বলছে সেটা হচ্ছে যে এই তেল ইউয়ানে বিক্রি হয়েছে এই প্রমাণ দিতে হবে। এই যে ইরানের একটা দুঃসাহস আমরা দেখছি, শক্ত একটা অবস্থান দেখছি, এর নেপথ্যে আসলে সবচেয়ে বড় সাহসটা কে দিচ্ছে? প্রথম সাহস হচ্ছে যে ওরা আগে থেকেই সাহসী জাতি। আপনি পার্সিয়ানদের নাম তো শুনছেন নিশ্চয়ই। সো পার্সিয়ানদের শুরু হয়েছে সাইরাস দি গ্রেট, তারপর জার্জেক্স, তারপরে ধরেন যে তারা একটা সময় মঙ্গলদের এগেনস্টে ফাইট করছে, একটা সময় আলেকজান্ডার এগেনস্টে ফাইট করছে। আলেকজান্ডার তো ওখানে ফাইট করার পরে ওখানে বিয়ে শাদী করে ওখানেই মারা গেছে। সো তারপরে ধরেন মুসলিমদের সাথে ফাইট করছে, খালিদ বিন ওয়ালিদের মতো মানে ফাইটারদের এগেনস্টে ফাইট করছে। এরপরে 80 থেকে 88 সাল পর্যন্ত ইরাকের সাথে যুদ্ধ করছে। সুতরাং এরা বাই ডিএনএ দে আর মানে ফাইটার্স, ঠিক আছে? সো এটা হচ্ছে প্রথম সাহস যে জাতিগতভাবে তারা মানে কখনো পরাধীন ছিল না।